বুরাক বয়েসে সকলকে স্বাগত জানাই। আজ হল ২৮ ডিসেম্বর, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: আগুন পোহাতে গিয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের। শীতের প্রকোপ থেকে বাঁচতে ধরানো হয়েছিল আগুন। সেই আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় একই পরিবারের ৪ জনের। এদের মধ্যে ৩টি শিশু। ঘটনাটি ঘটেছে বিহারের সারন জেলায়। ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে শনিবার সকালে ওই ৪ জনের দেহ। এর মধ্যে ৩ জন শিশু। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, প্রবল শীত থেকে বাঁচতে ঘরের মধ্যে আগুন জ্বালানো হয়েছিল। ঘরের জানালা দরজা সবই বন্ধ ছিল। পুলিশের ধারণা, তার জেরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। মৃত শিশুদের নাম তেজাস, অধ্যায়, গুড়িয়া কুমারী। ওই ৩ জনের সঙ্গেই মৃত্যু হয়েছে তাদের ঠাকুরমা কমলাবতী দেবী। হাইলাকান্দি সহ বরাকের বিভিন্ন প্রান্তে অরুণোদয় প্রকল্প থেকে যোগ্যরা বঞ্চিত হয়েছেন। আগে যারা অরুণোদয় প্রকল্পের টাকা পেয়েছিলেন, তাদের নামও এই সময়ে অরুণোদয় প্রকল্প থেকে কর্তন করা হয়েছে। এ নিয়ে বারবার আবেদন নিবেদন করার পরও প্রশাসন থেকে আবার তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এবার এ নিয়ে গর্জে উঠলেন হাইলাকান্দির জেলা যুব কংগ্রেসের সদস্যরা। এর আগেও হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হয়ে যোগ্য হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছিল। প্রশাসন থেকে ১৫ দিনের মধ্যে তাদের অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও অরুণোদয় প্রকল্পে যোগ্য হিতাধিকারীদের অন্তর্ভুক্ত করা হয়নি। অরুণোদয় প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের ন্যায্য অধিকার আদায়ে এবার হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের আবার সংবাদ সম্মেলন। ১ সপ্তাহের মধ্যে আবার বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি জেলা সভাপতি শহীদুলের। অরুণোদয় প্রকল্পে যোগ্য হিতাধিকারীদের অন্তর্ভুক্ত করতেই হবে। ১৫ দিনের মধ্যে সেতু থেকে নদীতে ৩টি মরণঝাঁপের ঘটনা সংঘটিত হল কাছাড়ে। ফের সেতু থেকে মরণঝাঁপের ঘটনা ঘটল কাছাড়ে। এবারও বরাক জুড়ে প্রাণরক্ষা এক মহিলার। উল্লেখ্য, দিন কয়েক পূর্বে ৫ দিনের ব্যবধানে কাটিগড়ায় বরাক নদীর অপর থাকা গেমন সেতু এবং রেল সেতু থেকে ২ মহিলার নদীতে মরণঝাঁপ দেওয়ার ২টি ঘটনার পর ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কাছাড়ের বরখলায়। শনিবার পরন্ত বিকেলে কালাইন শিলচর সড়কের রানীঘাটে বরাক নদীর ওপর থাকা আলতাফ সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে ভাগ্যিস সে সময় নদীর কাছে লোকজন থাকায় তাড়াতাড়ি ছুটে গিয়ে সেই মহিলাকে উদ্ধার করেন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। এতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাঙ্গারপর পুলিশ ফির কর্মকর্তারা। তারা সেই মহিলাকে দ্রুত নিয়ে আসেন সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রে। বর্তমানে মহিলার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। ওই মহিলা জানান, ওনার বাড়ি শিলচর শহরতলি বুদুরাইল এলাকায়। পারিবারিক ও সামাজিক অশান্তির জেরে এমন পন্থা বেছে নেওয়ার কথা ব্যক্ত করেন তিনি। সড়ক দুর্ঘটনায় শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশিস নাথের মৃত্যু ঘটল। সড়ক দুর্ঘটনায় আহত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আশিস নাথের মৃত্যু। শুক্রবার শেষ রাতে চিকিৎসারত অবস্থায় পরপারে পাড়ি দেন তিনি। বয়স হয়েছিল ৫৫ বছর। আশিস নাথের মৃত্যুতে গুরুচরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। তিনি রেখে গেছেন স্ত্রী সমনা নাথ, কন্যা অনুমিতা নাথকে। জানা যায়, শনিবার দুপুরে শ্রীকুনা রামনগর এলাকা থেকে শিলচরের শহরের দিকে নিজের স্কুটি চালিয়ে ফেরার সময় রাস্তায় হঠাৎ করে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। স্থানীয়রা মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স ডেকে অধ্যাপককে মেডিকেলে পাঠান। টানা ১ সপ্তাহ চিকিৎসারত অবস্থায় থাকার পর হার মানতেই হল গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড আশিস নাথের। মেঘালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত বরাকের ৩০টি দোকান। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার রিমবাই রোড বাজারে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সন্ধে ৮টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এই অগ্নিকাণ্ডে কম করেও ৩০টি দোকান বশীভূত হয়েছে বলে খবর। বশীভূত হওয়া বেশিরভাগ দোকানের মালিক কাটিগড়াসহ বরাক উপত্যকার বলে জানা গেছে। প্রাপ্ত খবর মতে এদিন সন্ধ্যায় আচমকাই রিমবাই রোড বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দেখতে দেখতে একের পর এক দোকান আগুনের লেলিহান শিখার কবলে চলে যায়। মুহূর্তের মধ্যে পুরো বাজার এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায়। আগুন নেভাতে একাংশ লোক তৎপর হলেও কাজ হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। একে একে ৬টি দমকলের ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। প্রাথমিক অনুমান মতে এই অগ্নিকাণ্ডে কম করেও ৩০টি দোকান বশীভূত হয়েছে। গালামালির দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান সহ বিভিন্ন সামগ্রীর দোকান পুড়ে ছাই। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর।
আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।